বৃষ্টি হোক বা শীত, বাড়ির বউদের কখনো কিন্তু ছুটি নেই। সেই রান্না করতেই হবে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। শীতের দিনে আমরা প্রতিদিন রাতে রান্না করি আর গরম গরম খাবার খাই। কয়েকদিন আগে আমাদের বাড়িতে অনেকগুলো লেবার লেগেছিল আর সেই লেবারদের জন্য মুরগি আনা হয়েছিল। তো মুরগি থেকে পা, কলিজা, গিলা এই সব কিছু আলাদা করে আমরা রেখে দিয়েছিলাম। আর আজকে আমার ইচ্ছে করছিল সেগুলো আলু দিয়ে ভেজে খাবো। আমার মুরগির পা, কলিজা এইসব আলু দিয়ে ভুনা করলে খেতে অনেক বেশি ভালো লাগে। সেই জন্য আজকে রান্না করছিলাম। সেগুলোকে ধুতে আমি ভাত রান্না করে ফেলেছি আর এখন রান্না করব সেগুলো। তো প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, এর ভেতরে সব রকমের মশলা দেব আর মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। কারা কারা এইভাবে ব্রয়লারের পা, গিলা, কলিজা এইসব আলু দিয়ে ভুনা করে খান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। অনেকেই হয়তো এখানে এসে নাক ছিটকাবেন যে এইসব আবার খাবার হলো, এইগুলো আবার কে খায়? আমি খাই বাবা, আমার অনেক বেশি পছন্দের এইগুলো। দেখেন মশলা কষাচ্ছিলাম আর মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে মাশাআল্লাহ। মশলাগুলোকে অনেকক্ষণ ধরে কষানোর পরে এর ভিতরে পা, চামড়া এই সবগুলো দিয়ে দেব। তারপরে অনেকক্ষণ ধরে এটাকে ভেজে নেব। আমি কিন্তু এখানে পানি ব্যবহার করব না। আমি এগুলোকে একটু পরপর ঢেকে দেব, আবার একটু পরপর উল্টে পাল্টে দেব যেন নিচে লেগে না যায়। দেখেন কি কালার এসেছে, তাই না? বিয়ের আগেও আমাদের বাড়িতে যখন অনেকগুলো মুরগি আনতো এইভাবে পা, গিলা, কলিজাগুলোকে আলাদা করে রাখা হতো। আর কয়েকদিন পরে সেইটা আমি আলু দিয়ে রান্না করে খেতাম। আমার মামি, নানি আমাকে রান্না করে দিত। তখন থেকে এই খাবারটা আমার অনেক বেশি পছন্দের। তো এর ভেতরে কুটে রাখা আলু দিয়ে দেবো। আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি আর সেই আলুগুলো এর ভেতরে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব। তারপরে একটু পরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তাহলে আমার তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে আর খেতেও অনেক বেশি মজা হবে। এই তো একটু পরপর ঢাকনা দিয়ে ঢাকছিলাম, আবার উঠিয়ে নাড়াচাড়া করছিলাম যেন নিচে একদম লেগে না যায়। আমি এর ভিতরে কাঁচামরিচও দিয়েছিলাম কয়েকটা গোটা, তাহলে খেতে কিন্তু আরো বেশি মজা হবে। এই জিনিসটা হয়তো অনেকেই পছন্দ করেন না। কেউ মুরগির পা, কলিজা, চামড়া এইসব একদমই পছন্দ করে না। যেমন আমার নানি তো বলেন তাকে নাকি লাখ টাকা দিলেও এই মুরগির পা জীবনেও খাবে না। আমি আবার শুনে হাসি যে এত স্বাদের জিনিস আবার নাকি 1 লাখ টাকা দিলেও খাবে না। আসলে সব জিনিস তো আর সবার ভালো লাগে না, এক একজনের পছন্দ এক এক রকম। আমার রান্না প্রায় শেষ, তাই জন্য মাঝে আমি তাওয়াতে জিরেগুলোকে একটু তা দিয়ে নিয়েছি। আর এই জিরেগুলো এখন আমি বাল্বের সাহায্যে গুঁড়ি করে নেব। আর এই বুদ্ধিটা আমি কার থেকে শিখেছি জানেন? আপনাদের ভাইরাল চাচির থেকে, আমার মার থেকে। আমার মা এইভাবে বাল্ব দিয়ে জিরেগুলোকে গুঁড়া করে। আমি আমার মার থেকে এই বুদ্ধিটা শিখেছি। জিরাগুলোকে ভেজে নিয়ে এইভাবে বাল্ব দিয়ে গুঁড়ি করলে কিন্তু খুব তাড়াতাড়ি গুঁড়া হয়ে যায়। আমার জিরাগুলোকে গুঁড়া করা শেষ। এখন আমি এই জিরা গুঁড়াগুলো মাংসের ভেতরে দিয়ে দেব। তাহলে দেখবেন আরো একটা ঘ্রাণ আসবে। এই জিরা গুঁড়ার ঘ্রাণটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই জিরা গুঁড়া দেওয়ার পরে আমি আরো একটু নাড়াচাড়া করব, তারপরে নামিয়ে নেব। আর এইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। কালারটা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর এসেছে, তাই না? যারা খান না তাদের একদমই ভালো লাগবে না, আর যারা পছন্দ করেন আমার কমেন্টে কিন্তু এসে জানিয়ে যাবেন। আর যারা পছন্দ করেন না তারাও কিন্তু জানিয়ে যাবেন। আমি তো রান্না বান্না শেষ করে সবাই মিলে এসে খেতে বসে যাই। আমার আর তর সইছিল না, অনেক বেশি মজা হয়েছে খাবারটা। সবাই তো খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। আমাদের পরিবারের আমরা সবাই একসাথেই খাবার খাই। তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।